হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা যারা আমার সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কাশ্মীর। আমরা সবাই এখন বুকিং কারে আছি। আমরা যাচ্ছি এখন পেহেলগাম। যেতে যেতেই চোখে পড়লো একটি আপেল বাগান, আপেল গার্ডেন। তাই সবাই মিলে একটু ব্রেক নিলাম। কাশ্মীরে এসে ফ্রেশ অ্যাপেল জুস খেলাম, দারুণ, খুব ভালো লাগলো। পিওরিটির তো এত পিওরিটি। আমরা পেহেলগামে কি করলাম সব এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। প্লিজ আপনারা একটু শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। আমরা প্রথমেই বৈশারান ভ্যালিতে চলে আসলাম পনি রাইড করে। বৈশারান ভ্যালিতে উঠেই প্রথমে আমরা সবাই মিলে স্লাইড করলাম খুব এনজয়ের সাথে। প্রথমে আমি স্লাইড করলাম, কারণ বোনেরা ওদের ভয় লাগছিল। তারা বলছে তুমি প্রথমে করো, চলো প্রথমে আমিই করলাম। তারপরে সব বোনেরা মিলে ফটো নিলাম, যে যার মতো ব্যস্ত, কেউ ফটো তুলতে, কেউ ভিডিও বানাতে। তারপরে ছেলের সাথে খেলা করলাম, ছেলের সাথেও কিছুক্ষণ খেলাধুলা করার পরে আবার সেখান থেকে কিছু সময় কাটানোর পরে আমরা সবাই মিলে ঘোড়ায় চড়ে পনি রাইড করে আবার ওখান থেকে ব্যাক হলাম। আমরা সবাই সিঙ্গেল পনি রাইড করছিলাম। শুধু আমার হাজব্যান্ডের কাছে আমার ছেলে ছিল, কারণ আমি ছেলেকে নিয়ে করতেই পারছিলাম না পনি রাইড। কারণ হচ্ছে আমার ছেলে উঠতেই ঘুমিয়ে গেছে। যাওয়ার সময় ঘুমিয়ে উঠেছিল, ব্যাক হওয়ার সময় ঘুমিয়ে নামছে। ফার্স্ট টাইম পনি রাইড করছি, এত ভয় লাগছিল যাওয়ার সময়, কারণ এত একটা রিস্কি রাস্তা দিয়ে নিয়ে গেছিলো। খুবই ভয় লেগেছিল যাওয়ার সময়, ভিডিওই করতে পারিনি। নামার সময় তাই অন্য রাস্তা দিয়ে নিয়ে এসেছে, তাই নামার সময় একটু ভিডিও করলাম, ভয়টা একটু ভাঙলো। এই যে আমার ছেলে পুরো রাস্তা ঘুমিয়ে গেছে। ওই গাড়িতে উঠলেও ঘুমাই, যেখানেই যাবে ওই ট্রাভেলিংয়ে জার্নিতে ঘুমিয়ে কেন জানি ওর গাড়িতে উঠলেই ঘুম পাই। আমার হাজব্যান্ড তো একদম কি বলবো, এত ফানি, দারুণ একটা মানুষ পেয়েছি জীবনে। আল্লাহর লাখ শুক্রিয়া, কি বলবো। তারপরে আমরা সবাই সেখান থেকে ভাবলাম চলো যাই কাশ্মীরে এসে একটু বরফ দেখতে। সবাই মিলে এবিসি ভ্যালিতে চলে গেছিলাম। তোমরা দেখো এত সুন্দর জায়গা, কি বলবো, জায়গাটি খুবই সুন্দর ছিল। শুনেছিলাম শুধু কাশ্মীর খুব সুন্দর, কিন্তু যখন এসে দেখছি সত্যিই খুব সুন্দর, এত সুন্দর ধারণা করতে পারিনি। আমার ছেলে আর আমার হাজব্যান্ড তো এত এক্সাইটেড বরফ দেখে, ফার্স্ট টাইম বরফ, চারিদিকে শুধু বরফে বরফ। আমার ছেলে তো কাশ্মীরে পৌঁছেই যখন দেখছে ওইদিকে বরফ নেই, কোথায় বরফ, কাশ্মীরে তো বরফ নেই, তাই তাকে নিয়ে এবিসি ভ্যালিতেই চলে আসলাম বরফ দেখাবো বলে। চারিদিকে এত বড়, আমার তো খুবই ভালো লাগছিল, এত সুন্দর নেচার, এত সুন্দর হয় সেটা আমি কাশ্মীর না দেখলে বুঝতেই পারতাম না হয়তো।
তারপরে আমরা চলে আসলাম সবাই মিলে হোটেলে। আমরা যেই হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলের নিচেই এত সুন্দর একটা কি বলবো রিভার, তোমরাই দেখো, মানে এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যদি তোমরা আসো অবশ্যই দেখতে পাবে। তাই সবাই মিলে এখানে ফটো তুললাম। তারপরে আমরা এখান থেকে কিছুক্ষণ থাকার পরে চলে যাচ্ছি আমরা এখন শ্রীনগরে। নেক্সট ভিডিওতে তোমরা সবাই দেখতে পাবে আমরা কি করলাম শ্রীনগরে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই।